আসসালামু আলাইকুম। আমি শাহিন টেক্সটাইলের পক্ষ থেকে মোহাম্মদ শাহিন। আপনারা যদি দারাজে এফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আপনি দারাজ থেকে তো এতদিন অনেক জিনিস অর্ডার করছেন। আজকে আমি শেয়ার করব আপনি কিভাবে দারাজের প্রোডাক্ট লিংক শেয়ার করে আপনি নিজে আর্নিং করবেন। আপনার যদি একটা হাতে মোবাইল থাকে অথবা আপনার যদি একটা ফেসবুক পেজ, টিকটক বা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এন্ড আপনার জন্য একটা ইনকাম সোর্স কিন্তু তৈরি হয়ে যাবে। কিভাবে আপনি দারাজ এফিলিয়েট মার্কেটিং এ অ্যাড হবেন, কিভাবে দারাজের এফিলিয়েট লিংক তৈরি করবেন, কিভাবে আপনি ব্যাংক সেট আপ করবেন, সম্পূর্ণ ভিডিওতে থাকছে কিন্তু আজকের এই ভিডিওটার সঙ্গে থাকলে কিন্তু সম্পূর্ণ গাইড আপনি পেয়ে যাবেন। সো আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটা ক্লিয়ার করার চেষ্টা করব। তার আগে অনেকেরই প্রশ্ন যে দারাজ এফিলিয়েট মার্কেটিং কি? তো দারাজ এফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে এমন একটি মার্কেটিং যেটা হচ্ছে আপনি প্রোডাক্টের লিংক শেয়ার করবেন। আপনার প্রোডাক্টের লিংক শেয়ার করার ফলে কিন্তু আপনি কমিশন পাবেন। অর্থাৎ আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর জন্য এই যে আমি ২ টা প্রোডাক্টের ছবি দেখাচ্ছি, ভিডিওতে দেখেন। ২ টা প্রোডাক্ট দেখাচ্ছি। এই প্রোডাক্টের ছবি বা লিংক যদি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিই, সেখান থেকে যদি আপনি পারচেজ করেন এন্ড আমি কিছু কমিশন পাবো। কারণ আমি এই প্রোডাক্টের ছবি বা অ্যাডভার্টাইজ করে কিন্তু আমি দারাজে সেল বাড়াচ্ছি। এজন্য দারাজ আমাকে কমিশন দিবে। এটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং। আমি কিভাবে এফিলিয়েট প্রোগ্রামে জয়েন হবেন এবং কিভাবে ব্যাংক সেট আপ করবেন সে সম্পর্কে কিন্তু মোবাইল স্ক্রিনে দেখাচ্ছি। আপনারা মোবাইল স্ক্রিনের সঙ্গে থাকুন। তো দারাজ এফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়ার জন্য প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ফেলবেন। দারাজ অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার পর এখান থেকে অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর আপনাকে এফিলিয়েট প্রোগ্রামে জয়েন হতে হবে। অর্থাৎ আপনার যদি আগে কোনো দারাজ অ্যাকাউন্ট থাকে তাহলে সেটা লগ ইন করে ফেলবেন, আর যদি না থাকে তাহলে সরাসরি এখান থেকে মাই এফিলিয়েট অপশনে ক্লিক করবেন। যখনই আপনি মাই এফিলিয়েট অপশনে ক্লিক করবেন তখন আপনাকে সরাসরি লগ ইন ইন্টারফেসে নিয়ে যাবে। সেখান থেকে আপনি ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন অথবা আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে ফেলতে পারেন। তারপরে আপনি গুগল অ্যাকাউন্ট একটা সিলেকশন করবেন যে আপনি কোন গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করবেন। আপনার ডিভাইসে যতগুলা গুগলের জিমেইল অ্যাকাউন্ট আছে সবগুলা কিন্তু শো করাবে। আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে আপনি লগ ইন করে ফেলতে পারেন অথবা আপনি ফেসবুক দিয়ে চাইলে লগ ইন করে নিতে পারেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে লগ ইন করার পর এই ধরনের ইন্টারফেস দেখাবে। এখান থেকে আপনি আপনার নাম অটোমেটিক দেখতে পারবেন। পরে এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আপনার। এরপরে হচ্ছে আপনি আপনার ইমেইল দেখতে পারবেন। সো এখানে ইমেইলে আপনি সেন্ড অপশনে ক্লিক করে আপনার ইমেইলের ওটিপিটা এখানে দিয়ে দিবেন। ইমেইলের ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আপনি জয়েন নাওতে ক্লিক করবেন। তো আমার আগে থেকে কিন্তু এফিলিয়েট অ্যাকাউন্ট আছে, জাস্ট আমি এটা দেখাইছি এমনি। ওই ফর্মটা যখন ফিল আপ করবেন তখন আপনি এফিলিয়েট পার্টনার্স হিসাবে আপনি এখানে অ্যাড হয়ে যাবেন। এর পরবর্তী কাজটা হচ্ছে আপনাকে বিজ্ঞাপন দিতে হবে এবং এফিলিয়েট লিংক শেয়ার করে আর্নিং করতে হবে বা ইনকাম করতে হবে। আপনার এফিলিয়েট প্রোগ্রামে জয়েন হওয়া পর্যন্ত কাজগুলো অনেক সহজ, কিন্তু এর পরবর্তী ধাপগুলো আপনার একটুখানি আপনাকে বুঝতেই হবে। সো এখানে দেখেন, আপনি যদি হোম পেজ থেকে যদি সরাসরি প্রোডাক্ট নিয়ে যদি আপনি কোনো বিজ্ঞাপন বা এফিলিয়েট মার্কেটিং করেন তাহলে আপনি ১ টাকাও কমিশন পাবেন না। আপনাকে সঠিক প্রসেসে কিন্তু আপনার এফিলিয়েট মার্কেটিংটা করতে হবে। দেখেন, আপনি যদি আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি ওইটা বুঝতে পারবেন যে এফিলিয়েট মার্কেটিং প্রসেসটা কীরকম। সো তার জন্য অ্যাকাউন্ট সেন্টার অপশনে ক্লিক করবেন, এরপরে মাই এফিলিয়েট অপশনে যাবেন, আবারও মাই এফিলিয়েট অপশনে যাবেন সঠিকভাবে এফিলিয়েট মার্কেটিং করার জন্য। সো মাই এফিলিয়েট অপশনে ক্লিক করার পর এখানে এফিলিয়েট মার্কেটিংয়ের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখানে দেখতে পারবেন। তো আমি এখান থেকে একটা প্রোডাক্ট চয়েস করলাম, সেটা হচ্ছে ইয়ারপডস। যদি একটু ভালো করে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্টের মূল্যটা হচ্ছে ৫০৫ টাকা, আর আমাকে কমিশন দিচ্ছে 5% অ্যান্ড ২৫ টাকা প্রায়, মানে ২৫-২৬ টাকা প্রায়। সো কিভাবে আপনি এই এফিলিয়েট মার্কেটিংয়ের জন্য বিজ্ঞাপনটা রেডি করবেন, তার জন্য এখানে আপনি লিঙ্কগুলো কপি করতে পারেন, কোডটা কপি করতে পারেন, অথবা আমি বলবো সবচেয়ে ভালো হয় আপনি যদি আর্ন অপশনে ক্লিক করেন তাহলে আপনাকে দারাজের পক্ষ থেকে কিন্তু আপনাকে এফিলিয়েট লিঙ্ক এবং আপনাকে কিছু প্রোডাক্টের ছবি দিয়ে দিবে, সুন্দর করে বিজ্ঞাপন কাস্টমাইজ করে দিয়ে দিবে। আপনি এখান থেকে জাস্ট কপি করবেন অ্যান্ড ছবিগুলো সেভ করে ফেলবেন, ডেসক্রিপশনটা সেভ করে নিয়ে নেবেন, কপি করে নিয়ে নেবেন। তারপর এখান থেকে আপনি যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করতে পারেন। সো আমি আমার একটা ফেসবুক পেজ দিয়ে দেখাচ্ছি। সো আমি ফেসবুক পেজে ধরেন মার্কেটিংটা করব। সো এখান থেকে আমি যে ছবিগুলো কালেক্ট করছি একটু আগে, যে ছবিগুলো আমি সেভ করছি সেগুলো আমি এখান থেকে নিয়ে নিলাম। সো এখান থেকে ছবিগুলা সিলেক্ট করার পর এখানে আমি ডেসক্রিপশনটা কপি করে দিব।
ডেসক্রিপশনটা কপি করে দেবো অ্যান্ড যে লিঙ্কটা দারাজের পক্ষ থেকে আমাকে দিচ্ছে জাস্ট ওই লিঙ্কটা দিয়ে দিব অ্যান্ড ডেসক্রিপশনটা দিয়ে দিব। এরপরে কিন্তু আমার বিজ্ঞাপনটা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের যে একটা বিজ্ঞাপন আছে সেটা কিন্তু রেডি হয়ে গেছে। জাস্ট আমি পোস্ট করব, কেউ যদি কোনো কাস্টমার যদি আমার এই লিঙ্ক থেকে যদি কোনো প্রোডাক্ট পারচেস করে তাহলে সে প্রোডাক্টের পারচেস করার ফলে কিন্তু আমার অ্যাকাউন্টে কিন্তু কমিশনটা জমা হয়ে যাবে 25 টাকা, প্রায় 26 টাকা মতো। সো এভাবে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের একইভাবে আপনার ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল বা আপনার যে কোনো প্ল্যাটফর্মে কিন্তু আপনি শেয়ার করে অ্যাফিলিয়েট মার্কেটিংটা করতে পারেন। সেখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ আমি দেখাচ্ছি কীভাবে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। ভেরিফাই করার জন্য আপনি মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর এই অ্যাফিলিয়েট পার্টনার অ্যাকাউন্ট দেখতে পারবেন। সো এখান থেকে আপনাকে সেটিংসের মতো যে আইকনটা আছে সেখানে ক্লিক করতে হবে। সেটিংসের মতো যে আইকনটা আছে সেখানে ক্লিক করার পর আপনি জাস্ট দেখতে পারবেন এখানে আপনার অ্যাকাউন্টটা এখনো পর্যন্ত আনভেরিফাইড এরকম দেখাবে। পরবর্তী ইন্টারফেসে এরকম দেখাবে। এর পরবর্তী ইন্টারফেসে কিন্তু আপনাকে 3টা ফর্ম দিবে, সেগুলো ফিল আপ করতে হবে। এখান থেকে আপনি অ্যাকাউন্ট ইনফরমেশন আনভেরিফাইড অপশনে ক্লিক করবেন। আপনাকে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য 3টা ইনফরমেশন দিতে হবে, 3 ক্যাটাগরির। একটা হচ্ছে আপনার বেসিক ইনফরমেশন, ব্যাংক ইনফরমেশন অ্যান্ড ট্যাক্স ইনফরমেশন। সো এখান থেকে আমি একটা একটা দেখাচ্ছি। জেনারেল ইনফরমেশনে যে বেসিক ইনফরমেশনগুলো আছে সেখানে আপনার এনআইডি কার্ড দেখে দেখে নামটা দিয়ে দিবেন। এরপরে এনআইডি কার্ড নাম্বার দিয়ে দিবেন। যদি আপনার এনআইডি কার্ড না থাকে তাহলে পরিবারের যে কারো এনআইডি কার্ড দিয়ে দিবেন। আপনার ইমেলটা ভেরিফাই করবেন অ্যান্ড এখানে আপনার বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের লিঙ্কগুলো দিয়ে দিবেন। ফেসবুক অ্যাকাউন্ট বা টিকটক বা ইউটিউব বা অনেক ওয়েবসাইটের লিঙ্কও এখানে অ্যাড করতে পারবেন। সো এরপরে সেভ অপশনে ক্লিক করে আপনি এই ইনফরমেশনগুলো সেভ করে রাখবেন। এই ইনফরমেশনগুলো আপনি সেভ করে রাখার পর পরবর্তীতে কিন্তু ব্যাংক ইনফরমেশন যেখানে আপনাকে পেমেন্ট করবে। সো এখানে আপনার নামটা দিয়ে দিবেন, যার ব্যাংক অ্যাকাউন্ট বা যার বিকাশ অ্যাকাউন্ট আছে। আমি আজকের ভিডিওতে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করব না, আমি বিকাশ অ্যাকাউন্ট ই ওয়ালেটটা অ্যাড করতেছি। সো ব্যাংক অ্যাকাউন্টটা অনেক কঠিন প্রসেস, আমি আজকে ভিডিও দীর্ঘায়িত না করে আমি বিকাশটা অ্যাড করে দেখাচ্ছি। যদি আপনি এখানে পেমেন্ট নেওয়ার জন্য অ্যাড করেন তাহলে আপনার নামটা দিয়ে দিবেন বেনিফিশিয়ারি নেমের জায়গায়, আপনার বেনিফিশিয়ারি অ্যাড্রেসের জায়গায় আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন এবং সিএনআইসি এখানে আপনার এনআইডি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন। এখানে নো ফিল্টার অপশন দিয়ে দিবেন। এরপরে ই ওয়ালেট সিলেক্ট করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতেছি না, আমি বিকাশ অ্যাকাউন্ট সিলেক্ট করতেছি, এই জন্য ই ওয়ালেট অ্যাড করবেন। এরপরে কান্ট্রি বাংলাদেশ দিবেন, ব্যাংক নেম বিকাশ দিবেন। তারপর এখানে ব্যাংক কোডের জায়গায় যেহেতু ব্যাংক কোড নেই সেহেতু 01 আপনার নাম্বারের যে 3 ডিজিটের প্রথম অংশগুলো দিয়ে দিবেন। এরপরে যে রাউটিং নাম্বার বা সুইফট কোড যেহেতু বিকাশে নেই সেই জন্য এখানে বিকাশ লিখে দিবেন। বিকাশ অ্যাড্রেসে পার্সোনাল হলে পার্সোনাল, এজেন্ট হলে এজেন্ট। এরপরে যার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তার নামটা দিয়ে দিবেন, তারপরে তার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন। তার পরবর্তী ধাপে আপনার যে সাবমিট অপশন আছে, সাবমিট অপশনে দিলে কিন্তু আপনার ইনফরমেশনগুলো সেভ হয়ে যাবে। অ্যান্ড এখানে কিন্তু আপনাকে ট্যাক্স ইনফো নামে আরেকটা অপশন আছে, সেখান থেকে আপনাকে ট্যাক্সের যে টিন নাম্বার আছে সেটা অ্যাড করতে হবে। যদি আপনার সার্টিফিকেট না থাকে তাহলে আপনি নো অপশনটা সিলেক্ট করে দিবেন। নো অপশনটা সিলেক্ট করার পর আপনি এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনার এফিলিয়েট অ্যাকাউন্টটা ভেরিফাই প্রসেসে যাবে। সো ভেরিফাই প্রসেসের পর আপনার ইনফরমেশনগুলো যদি সঠিক হয় তখন আপনি 100 টাকা পর্যন্ত তাদের থেকে পারবেন। তো 100 টাকা তারা দিবে আপনার ইনফরমেশনটা যদি সঠিক হয়। সো দেখেন আপনি সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন অ্যান্ড যদি না হয় তাহলে কিন্তু ভেরিফাইড হবে না। তো এই ইনফরমেশনগুলো দেওয়ার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তারপরে আপনার অ্যাকাউন্টটা তারা চেক করবে। চেক করার পর আপনার ইনফরমেশনগুলো যদি সঠিক হয় তাহলে কিন্তু তারা আপনাকে এই অ্যাকাউন্টটা ভেরিফাই করে দিবে আপনার দারাজের এফিলিয়েট অ্যাকাউন্ট। সো এভাবে কিন্তু আপনি দারাজ এফিলিয়েট অ্যাকাউন্ট খুলে ইনকাম জেনারেট করতে পারেন। সো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানান অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান, ফেসবুক পেজে লাইক করেন। সো আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদের ছোট ছোট প্রশ্নগুলোর সলিউশন দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো পরামর্শ লাগে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, মেসেজ করবেন, ঠিক আছে? তো এটা রিভিউ অপশনে থাকবে অ্যান্ড রিভিউ অপশন থেকে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা পরবর্তীতে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। সো ভিডিওর সাথে থাকার জন্য ধন্যবাদ। শুভকামনা আপনার জন্য। আপনিও দারাজে প্ল্যাটফর্মের সাথে কাজ করেন, মার্কেটিং করেন, ইনশাল্লাহ আপনিও আর্নিং করতে পারবেন। ধন্যবাদ সব।